হেই, তোমরা সবাই কেমন আছো? আমি এই ভিডিওতে 3টা সিনেমা নিয়ে কথা বলবো, যে 3টা সিনেমা আমি দেখে ফেলেছি। এই 3টা সিনেমা অনেক আগে রিলিজ হয়েছিল, কিন্তু তখন আমার দেখা হয়নি। এই 3টা সিনেমা হচ্ছে সরজমিন, মাফদার নারসিম্মা, ধারাক 2। তো চলো প্রথমে সরজমিন নিয়ে কথা বলি। তো সরজমিনের আমি যথাসম্ভব ট্রেলারটা রিয়াকশন দিয়েছিলাম বা রিভিউ দিয়েছিলাম। তো এই সিনেমা যখন আমি ট্রেলারটা দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল এটা একটা ইউনিক লেভেলের সিনেমা হতে যাচ্ছে, কারণ এটা একটা সোলজারের লাইফের সিনেমা। আর আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে যদি কোনো সোলজারের কাহিনী দেখায় তাহলে সেখানে ইন্ডিয়া পাকিস্তান অথবা পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে যুদ্ধগুলো লেগে থাকে এই সবকিছু দেখায়, কিন্তু এখানে ডিফারেন্ট চেষ্টা করা হয়েছে। এখানে ছেলে আর বাবার ভিতর যে দুশ্মনী কিভাবে তৈরি হয়, সেই দুশ্মনীর শেষ পরিণতি কি হয়, ছেলে আর বাবা আগের মতো কি আবার থাকতে পারে নাকি পারে না, কি কারণে তার ছেলে একটা টেররিস্ট হয়ে যায়, আর শেষমেশ গিয়ে সোলজার কি নিজের দায়িত্ব পালন করে নাকি তার ছেলেকে হত্যা করে অথবা তাকে ধরে। তো এই সবকিছু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। তো আমি যদি এক কথায় বলি তাহলে সত্য করে বলবো এই সিনেমাটা আমার পুরো অসাধারণ লেগেছে ভাই, কারণ এটা আমি তোমাদের প্রথমে বললাম একটা ডিফারেন্ট লেভেলের ডিরেক্টর চেষ্টা করেছে। আর সিনেমাটা দেখে আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা ডাইরেক্ট ওটিটিতে না দিয়ে এটা থিয়েটারে রিলিজ করলে ভালো হইতো। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, এটা কিন্তু ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করেছে। তো তোমরা কে কে এই সিনেমাটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো এখন কথা বলি মাফদার নারসিম্মা নিয়ে, যেটা কিন্তু হাম্বলের অ্যানিমেশন ইউনিভার্সের একটা পার্ট। তো হাম্বল কিন্তু 2037 সাল পর্যন্ত তাদের যে ইউনিভার্সের প্ল্যানিং সেগুলো কিন্তু করে রেখেছে। সেই ইউনিভার্সেরই কিন্তু প্রথম সিনেমা ছিল এই মাফদার নারসিম্মা, যেটা কিন্তু বক্স অফিসে ভাই একদম দুর্দান্ত লেভেলের প্রফিট এনেছে। এই মুভিটা কিন্তু শুধু 5 কোটি টাকা ইনকাম হয়েছিল, যেটা কিন্তু বক্স অফিসে প্রায় 200 কোটি টাকা ইনকাম করেছে। তোমরা বুঝতে পারছো, পুরো ইউনিভার্স তৈরি করার মতো টাকা উঠিয়ে নিয়েছে তারা। তো এই সিনেমাটা দেখে সত্যি করে বলে অ্যানিমেশনটা অনেক ভালো ছিল। আর সিনেমার কাহিনীটা যারা হিন্দু তারা তো কি বুঝবে, আর যারা মুসলমান আমার মতো তো তারা আমি একটা ইঙ্গিত দিচ্ছি যে দেখো এখানে যে অসুর বলে তারা, সেই অসুরের একটা ছেলে কিভাবে শিবের বা রামের ভক্ত হয়ে ওঠে, এই সবই তোমরা এই সিনেমায় দেখতে পারবা। এই সিনেমা দেখার প্লাস পয়েন্ট ছিল এই সিনেমার অ্যানিমেশন ভাই, সত্য করে বলছি এই সিনেমার অ্যানিমেশন হয়েছিল দুর্দান্ত লেভেলের। আর তার সাথে কিন্তু ইন্ডিয়ার সবাই এই সিনেমাকে পছন্দ করেছে। তো এটা ওটিটিতে এসেছে, তোমরা যদি এখনো না দেখে থাকো তোমরা একবার হলো গিয়ে দেখে আসো। তো এখন কথা বলবো ধারাক 2 নিয়ে, যেটা কিন্তু ধারাক মুভির সিকুয়াল। তো ধারাক মুভিতে ছিল জাহ্নবী কাপুর আর এই মুভিতে কিন্তু তৃপ্তি। ওকে, তো আমি ধারাক মুভিটা দেখিনি, কিন্তু আমি ধারাক 2টা দেখেছি। আমি তোমাদের আগে বলে দিই, তোমরা যদি ধারাক 2 দেখতে চাও তাহলে দেখতে পারো, কারণ ধারাকের সাথে ধারাক 2 কোনো পার্থক্য নেই। দুটার হিরো হিরোইন আলাদা, দুটার কাহিনী আলাদা। তো এখানে ধারাক 2 দেখে বিশ্বাস করো আমার খেলোয়াড় বেশি লেগেছে। সত্য করে বললে এই সিনেমাটা কিন্তু ভালো হতে পারতো। এই সিনেমাটা একটা রোমাঞ্চের যন্ত্রের উপরে তৈরি করা হয়েছিল, তার সাথে একটা গরিব ছেলে কিভাবে স্ট্রাগল করে একটা ইউনিভার্সিটিতে ওটা নিয়ে। তো এসব কিছু এই সিনেমায় দেখা হয়েছে। এই সিনেমাটা দেখার সময় শুধু আমি একটা কথাই ভাবছিলাম যে গ্রামের ছেলেরা কি আদৌ এত বলা হয়, এত নরম হয়? সত্য করে বলি যে এখানে মানে গ্রামের ছেলের নর্মাল ভাব দেখাতে গিয়ে এমন এমন জিনিস দেখাচ্ছে যে তুমি দেখে তোমারই রাগ ধরে যাবে যে আসলে কি গ্রামের ছেলেরা এরকম হয়। মানে এই সিনেমার যদি এখন কাহিনীটা নিয়ে আমি কথা বলি তাহলে দেখো, আমাদের যে নায়ক সে পড়ালেখায় ভালো, সে কোটা পেয়ে একটা ইউনিভার্সিটি চাই, সে হিসাবে সে কিভাবে স্ট্রাগল করে না করে এসব কিছু দেখাবে। তার সাথে তৃপ্তি দিমরির সাথে তার কিভাবে রিলেশন তৈরি হয়, তাদের রিলেশনের শেষ পরিণতিটা কি হয়, ইউনিভার্সিটিতে সে টিকতে পারে নাকি পারে না, এইটুকুই দেখাইছে আর কিছু নাম। সত্য করে বললে আমি একে যদি রেটিং দিতে চাই না, আমি 5 এর ভিতরে 2.5 দেবো ভাই, বিশ্বাস করো। কারণ এটা হাফ এন আওয়ার পর্যন্ত আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু এরপরে গিয়ে কিন্তু আমাকে সেরকম ভালো লাগেনি। তো এটাও যত সম্ভব ওটিটিতে এসেছে, তোমরা যদি এটা না দেখে থাকো তাহলে ওটিটি থেকে একবার হলেও গিয়ে দেখে আসতে পারো যদি তোমাদের মন চায়, কারণ এই সিনেমাটা আমার অ্যাভারেজ লেগেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে কে এই 3টা সিনেমার কোন কোন সিনেমা দেখে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। গুড বাই।